থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? বসেন বসেন। একটু লেট হয়ে গেল ভাই। আর ব্যাপার না, বসেন না। পেন ড্রাইভটা আনছেন তো? হ্যাঁ, পেন ড্রাইভ নিয়ে ওকে, আসছি। গুড। দেখেন ভাই কেমন হলো, পছন্দ হয় কিনা। আচ্ছা ভাই, নাসির ভাইকে একটা কল দেবো নাকি? ভাই দেখেন, ওরে কল দেওয়ার কোনো দরকার নাই। ওর সাথে একসাথে খাবার খেলে শরীরের জন্য ক্ষতিকর। না, মানে বলছিলাম যে বস তো ওনাকে আসলে প্রজেক্ট কোঅর্ডিনেটর হিসেবে আসলে নিয়েছেন তো। আর শোনেন ভাই, ও যদি প্রজেক্ট কোঅর্ডিনেটর হয় তাহলে আমাকে দরকার নাই। আপনি যদি মনে করেন আমাকে দরকার আছে, তাহলে আমার আইডি নিয়ে কাজ করেন, তাহলে ওকে বাদ দেন। আর নয়তো আমাকে বাদ দেন, সোজা কথা। না না না, ঠিক আছে। আপনাকে ছাড়া কি করে সম্ভব? আপনি এত অভিজ্ঞ একজন মানুষ, আপনি ছাড়া তো আসলে আমি প্রজেক্ট কমপ্লিট করতে পারবো না। দেখুন, সত্যি বলতে আমিও চাই প্রজেক্টটা আবার রান করুক। একটা দাঁড়াক। না না, আমার আপনাকে দরকার আছে। বাই দ্য ওয়ে, আমি কিন্তু খাবার অর্ডার দিয়ে ফেলেছি। আপনার এক্সট্রা যদি কিছু লাগে নিয়ে নেন। ঠিক আছে, ওকে, আপনি যা দিচ্ছেন ওতেই চলবে। ওকে। আপনি তো জানেন না ভাই, ও কি পরিমাণ চিটার, কি পরিমাণ বাটপার। নতুন আসলে ভাই কিছু তো আজ করতে পারতেছি। আচ্ছা, আপনি কি জানেন অফিসে কাজটা কি? আমি তো দেখি ওর অফিসে মাত্র 2টা কাজ। এক বছর 5 আনবে, আর 2 হলো যে আমার আইডিয়া চুরি করে। গত বছর প্রমোশন কেউ নিল, আমার আইডিয়া চুরি করে বছর সামনে প্রেজেন্ট করলো, বাস প্রমোশন হলো। এইভাবে চলা যায় বলেন? আপনিই বলেন। বলে তো বলবেন না গিবত করে। গিবত না ভাই, তোমার তো আলুর দোষ আছে। আলুর দোষ? হ্যাঁ, আলুর দোষ না ভাই। আলু, মূলা, গাজর, শসা, পেঁপে যা আছে সব ধরনের দোষ আছে ওর ভিতরে। সে আমার আইডিয়া চুরি করে। তার নজর দেখছেন কি খারাপ? সে মেয়েদের দিকে কিভাবে দৃষ্টি দেয়, আমাদের ফিমেল কলিগদের দিকে একবার দেখেন। এটা কি কোনো অফিসের কালচার? চলতো নাই তারা। দুষ্ট চরিত্রের লোক সে। সেদিনের কথা বলেন। আমি তারা বললাম, ভাই বয়স তো আপনার কম হলো না, বিয়ে শাদী করবেন না? বলেন কি জানেন? বলে যে আপনার লাগলে আপনি আরো 10টা করেন। চিন্তা করেন, তুই মুসলমান ছেলে, তুই বিয়ে করবি না কেন? দুষ্ট চরিত্রের লোকদের বললাম, ঠিক আছে, গন্ধ ভাই, গন্ধ গন্ধ। এই যে উনি অফিসে এগুলো করে, বস এগুলো চোখে দেখে না। বস, বস তো একটা গাধা, মস্ত গাধা। সে এখন পৃথিবী দেখে হলো নাসিরের চোখে। নাসির কি বসে কিছু খাওয়াইলো নাকি? মানে এরকম একটা লোক কিভাবে হয়? পুরো হিপনোটাইজ। কিভাবে যে এত বড় ইন্ডাস্ট্রির মালিক হলো ভাই, আমার মাথায় ঢোকে না। আর একটা কথা জিজ্ঞেস করি আপনাকে, বলুন না। তো আমাদের এই বসের মন মানসিকতা কেমন? যখন এক্সকিউজ মি ভাই, একটু আস্তে কথা বলেন। পুরো তো মাছের বাজার বানিয়ে ফেলেছেন। সরি ভাই, সরি। একদম মাছের বাজার বানিয়ে ফেলেছেন। আসলে আজকাল আর রেস্টুরেন্টে বসা যায় না। ফাটা বাস। এত নিজ মন মানসিকতা, মুখ সব সময় বেজা করে দেখলে মনে হয় যেন 12 মাস আমার চলে গেছে। আমিও খেয়াল করছি ভাই, আমিও খেয়াল করছি। এই যে কয়দিন আগে রুমে গেলাম, মুখটা ভাই এমন করে কথা বললো, মনে হয় যেন যে আমি কি অন্যায় করে ফেলছি। একদম বাংলা পাঁচ। বললাম না, সমস্যা লেগে আছে 12 মাস। কোথেকে যে আসে এগুলো? আমার মনে হয় রুচিতেও সমস্যা আছে ভাই। এক্স্যাক্টলি। আমি লাস্ট অনুষ্ঠানে বসের বউকে দেখলাম তো, ওরকম মহিলা আমি ভাই আমার বাসায় কাজের মহিলা হিসেবে ওরা সমাজকে সমাজ আছে, আমাদের জ্বালাই তো আমরা পাচ্ছি না। দেখেন না এটার অবস্থা। হ্যাঁ, নিজে কই যাবো সেটাই তো এখন চিন্তার বিষয়। সে কখন থেকে ভ্যান 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 করতেই আছে। একটু থাম না। যেমন কালা এরকম হবে লম্বা। ওনার সাথে যায়। আমাদের গ্রামে একটা কথা আছে, দারাঙ্গুল্লা। মাঝে মধ্যে বছরে মনে হয় যে ওই দারাঙ্গুল্লার গল্প মনে পড়ে যায় আর কি। গ্রামে একটা কথা আছে, দারাঙ্গুল্লা। একদম মাছের বাজার বানিয়ে ফেলেছেন।
আসলে আজকাল আর রেস্টুরেন্টে বসা যায় না। আটা বাস ওর থেকে যে আসে এগুলো চলতো নয় তার দুষ্ট চলতো আমি ভাই আমার বাসায় কাজে মনে নিয়ে যাবো সে পৃথিবীতে খায় না সে এমন কিছু নাই মস্ত গাতা যেমন কালা সেরকম হবে লম্বা এত নিজ মন মানসিকতা মনে হয় যেন 12 মাস আমার সাথে সেই খবরকে ব্যান 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 করতে আচ্ছা বলুন তো ও কাজটা কি আমি যে দেখি অফিসে মাত্র 2 গেছে 1 বছর 5 আসবে আর 2 হলো যে আমার দিয়েছে বলতে পারে লাস্টের দ্বারা সব সম্ভব আর কখন জিজ্ঞেস করে বলুন মন মানসিকতা কেমন মন মানসিকতা জগন নিজ দুর্গম কি যে বললেন ভাই না ভাই ওই যে বললাম বললো তো বলে কি করি সত্য কথা ভাই